হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপিতে থাকছে কামরাঙ্গার টক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রীষ্মকালের জন্য এই রেসিপিটা বলতে পারো একদম পারফেক্ট একটি রেসিপি। আর দেরি না করে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নাম আগে নাম, তুই পাখি ছানাগুলোকে খাবি? বেরো। বিড়ালটা দেখেছো কেমন গাছের উপরে উঠে পাখির বাচ্চা ধরতে যাচ্ছিল, আমি ওকে তাড়িয়ে দিলাম। পাখিগুলো তো এবারে বেঁচে গেল, জানি না কতক্ষণ ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবো বিড়ালটার হাত থেকে। কামরাঙার টক বানানোর জন্য দেখো গাছ থেকে এখন কামরাঙা পেড়ে নিচ্ছি। গাছে দেখো কত কামরাঙা হয়েছে। এই গাছটা আমার রান্নাঘরের পাশেই লাগানো আছে, মানে যেখানে উনুনটা আছে তার পাশে। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো। কামরাঙা তোলা হয়ে গিয়েছে, এবারে ভালো করে ধুয়ে নেব। প্রথমে দেখে নেব কামরাঙার টক বা খাটা বানানোর জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। এখানে দেখো দুটো নারকেল নিয়ে নিয়েছি, তবে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আর দেখো এখানে নিয়ে নিয়েছি কামরাঙা, আর নিয়েছি কামকট লেবু, তোমরা চাইলে পাতি লেবু দিতে পারো। আর নিয়েছি স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কালা জিরে, মৌরি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবারে নারকেলটা কুড়ে নেব। নারকেলগুলো কোড়ার সময় যাতে না মাটিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তার জন্য এখানে একটা পলিথিন পেতে নিয়ে তার উপরে একটা থালা নিয়ে নিয়েছি। এবারে নারকেলগুলো কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গিয়েছে, এবারে কামরাঙাগুলো কেটে নেব। কামরাঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে দেখো কতগুলো লেবু কেটে নিয়েছি। উষ্ণ গরম জল নিয়েছি, এবার এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে নারকেলের দুধগুলো বের করে নেব। এখানে একটা নেট নিয়েছি, এবার নারকেলের দুধটা ছেঁকে নেব। নারকেলের দুধ বের করা হয়ে গিয়েছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, কালা জিরে,
মৌরি এগুলোকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। কামরাঙাটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছিলাম, এই জলটা শুকিয়ে গেলে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। কামরাঙা সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে দু একটা ঘেটে ঘেটে দেবো। তোমরা চাইলে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে পারো, আরও ভালো হয়। এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা এত ভালো টেস্ট হয়, যেটা না বানালে বুঝতে পারবে না। অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে দুধটা ফুটতে দেব। নারকেলের দুধটা দেখো ভালোভাবে ফুটে গিয়েছে, এবারে দিয়ে দেব চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই বুঝে নিয়ে নেবে। খুব বেশি মিষ্টি দেব না, কিন্তু একটু টক মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এবারে আর একটা পাত্রের মধ্যে কিন্তু একটু সরিষার তেল দিয়ে আর কিছু রসুন কুচি দিয়ে ভালো করে একটু রসুন কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কোনো কারণবশত আমার ফোন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। তবে এইভাবে অবশ্যই বানিয়ে একবার হলেও ট্রাই করবে। দেখো এদিকে আমার কামরাঙার টক বানানো হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এই কামরাঙার টকটা এত ভালো খেতে হয় যে আমার এর সঙ্গে আর কিছুই লাগে না, আমি শুধু ভাত দিয়ে খেয়ে নিই। আমার পরিবারের সবাই কিন্তু এর সঙ্গে একটু আলুর ভর্তা খেতে ভালোবাসে, বিশেষ করে আমার মা। তবে একটু ঝালটা কম হতে হবে, তবেই ভালো লাগবে।
আমার আজকের কামরাঙার টক রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।